আমি আল্লাহ জিজ্ঞেস করব, কেন পাপ করলা, কেন সহযোগিতা করলা, তোমার উপরে কেন নির্ভর করলো, বলো। তিনজন উত্তর দাও। এই একজনকে বলবে তুমি কেন পাপ করলা, আরেকজনকে বলবে তুমি কেন সহযোগিতা করলা, আরেকজনকে বলবে তোমার উপরে কেন নির্ভরশীল হলো পাপ করতে গিয়ে, নাফরমানি করতে গিয়ে। হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, ব্যভিচার, সুদ, কিস্তি, মদ, জুয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহর লানত। ও শারিবাহা, মদ যে পান করে তার উপরে আল্লাহর লানত। ও বাইআহা, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। ও মুবতাআহা, যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপরে আল্লাহ তাআলার লানত। ও আসিরাহা, যে মদের ফ্যাক্টরি দেয় তার উপরে আল্লাহর লানত। ও মুতাসিরাহা, ওইটাকে মদ হিসেবে রূপান্তর করে যে তার উপরে আল্লাহর লানত। ওয়াল হামিলা আলাইহা, যে মদের গাড়ি, মদের বোঝা, মদের ফোজা বহন করে তার উপরে আল্লাহর লানত। মদের চারদিকে, নেশার চারদিকে যে জড়ে আছে সবগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নবীজি বলছে আল্লাহর লানত, লানত সবটির উপরে লানত। এই পুরা প্রকল্পের সাথে যতজনের সম্পৃক্ত আছে, গাড়ি হোক, হেল্পার হোক, বুঝেন নাই, সবটা পুরা পুরা প্রকল্প, মাদকের পুরা প্রকল্পের উপরে, নেশার পুরা প্রকল্পের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দোস্ত, জিন্দেগি কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের বাবা যারা বসে আছেন, আপনাদেরকে বললাম, আপনারা চোখের সামনে পতন দেখতেছেন, আপনারা চোখের সামনে বরবাদি দেখছেন। আপনারা আপনাদের যুব সমাজ, আপনাদের কিশোর নওজোয়ানের অধপতন চোখে দেখে দেখে আপনারা বসে বসে আপেল মালটা খাইতেছেন, পান, সিগারেট, বিড়ি খাইতেছেন। আপনাদের কোনো সাড়া নাই, শব্দ নাই। বিল্ডিং করতেছে, এটার উপরে বুঝাইছে কি কি মাল আনছেন করতে, ইট আনছেন করতে, সিমেন্ট আনছেন করতে, কত করে সিমেন্ট, 535, দূর ব্যাগ 520 করে শিক্ষারে ডাকে। আমারে কইতেন আমি প্রতি ব্যাগে আপনাদের 2 টাকা করে লাভ করে দিতাম। আহারি ভাই, আমি তো আসলে জানছি না, এই ধরাটা খাইলাম, 2 টাকা করে লস খাইলাম। এই চলছে কথা সিমেন্টের উঠে, বালুর উঠে, ইটের উঠে। হ্যাঁ, ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে, ঘরের সদস্য 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে না একজন, ঘরের সদস্য 8 জন, ফজরের নামাজ পড়ে না একজন। মেয়েগুলোর কারো পর্দা নাই, ছেলেগুলোর কারো সেজদা নাই। চুল দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান। গায়ের গেঞ্জি দেখে বোঝা যায় না মুসলমানকে পছন্দ করে না বেঈমানকে পছন্দ করে। কি রে আব্বা, এইভাবে মানুষের পরিচর্যা বাদ দিয়া, মানুষের প্রতি যত্ন বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত বস্তুর উপর। এজন্যই বর্তমান যুগকে বস্তুবাদের যুগ। বস্তুবাদিতাই এখানে প্রধান, এখানে বস্তুই মেন। কেমন হইল ভাই সোফাটা, কেমন বিশ্বাস করেন নিজে দাঁড়ায় থেকে আনছে, বুঝলেন? এটা মানে একজন আরেকজনকে শুরু, হ্যাঁ, $4 দিন ভাই, আমি নিজে দাঁড়ায় আসছিল, একটা লোক রাখছি, হ্যাঁ, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, ওই যে মাল বানায় যে, এটার মধ্যে যাতে করে ভুল না হয় তারে কইছি তুই শুধু খেয়াল রাখবি সুরকি কোনো 4টার জায়গায় 3টা দেবে। একটা সুরকি যদি কম হয় বিল্ডিং কিন্তু দুর্বল হয়ে যাবে, ছাদ দুর্বল। এজন্য এত যত্ন, এত যত্ন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা গুণা লোহার মধ্যে, আরে আপনার বাঁধছে কিনা, এগুলোর রডের তলে দিয়ে ছোট ছোট এগুলো দেয় যে ব্লক, প্রত্যেকটার মধ্যে ব্লক দিছে কিনা কোনো 50 বার চাইছে। একটা ব্লক যদি কম হয় ছাদ ডালাই দুর্বল হয়ে যাবে। মানে ছাদের জন্য এই পরিমাণ নজরদারি, যে একটা গুণা, গুণা বোঝেন তো না, যেটা বাঁধে, এই গুণা যাতে ছুটে না যায়, একটা ব্লক যাতে ছুটে না যায়। আমার একজনে বলছে হুজুর, এই পুরাটা বিল্ডিং এর
আস্তরের সমস্ত বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছি। বালু ধুইয়া আমি বললাম যে অবশ্যই এটা উত্তম কাজ করছেন, বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে বালু না থাকে, নাহলে বালু ধুইছি কিন্তু যাতে বালু না থাকে। বুঝলাম আর মানে বুঝাইলাম আর। চিন্তা করেন না আপনি, আপনি কি বুঝাটা বুঝলেন দুনিয়া, আপনি কেমন বুঝা বুঝলেন? বালু পর্যন্ত ধুইয়া দিলেন। আপনি একটা একটা গুনাহ নিজে যাচাই করলেন, একটা একটা ব্লক যাচাই করলেন। আপনার ছেলেটা আব্বা এই বিল্ডিং এর নিচে, এই বিল্ডিং, এই কষ্টের ঘাম ঝরানো এই ভবনের নিচে যেই ছেলেটা ঘুমাবে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, যেই মেয়েটা ঘুমাবে ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে হারাম প্রেম করে, যেই মহিলাটা ঘুমাবে এই মহিলাটা বাজারে বাজারে বেপরদা ঘোরে, এই নাফরমানদের জন্য নিয়ে এই বিল্ডিং করলেন। আফসোস বেটা তোর উপার্জনের উপর, আফসোস বেটা, দুর্ভাগ্য বেটা, ঠিক বেটা, ঠিক বেটা তোর কামাইয়ের উপরে, এমন বিল্ডিং এর উপরে ঠিক বেটা, আফসোস। বিল্ডিং এর মধ্যে মানুষও থাকে, বিল্ডিং এর মধ্যে ছাগলও থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিং এর মধ্যে শূকর পালে, মানে বেড়ার ঘরে শূকর পালে না। বুঝেন নাই কথাটা? মোবাইলে আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী, এটাই আধুনিক গবেষণা। বর্তমান পৃথিবীতে কোরআন সুন্নাহর দৃষ্টিতেও এবং বর্তমান আধুনিক গবেষণা, মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সব বিবেচনা, মোবাইলে যারা আসক্ত তারা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, যাদের ভিতরে এহসাস, অনুভূতি কাজ করে, যারা পার্থক্য শক্তি বোঝেন, সর্বাবস্থায় মনে করে এই মোবাইল ছবি তোলা, কত হাজার জনের সাথে সুস্থ অসুস্থ হুজুর, পাবলিক, নেতা, কর্মী, যেই কোনোখানে উনি মনে করে আমার এটার লগে একটা ছবি থাকলে মনে একটা কিছু। আসলে কেউই এগুলো দেখে না। কার ছবি কে দেখে? কার এত সময় আছে? কোরবানির সময় দেখা গেছে গরুর সাথেও ছবি উঠায়, ছাগলের সাথেও ছবি উঠায়, গরু বাজারেও ছবি উঠায়, মানে যেইটা পায় সামনে। একটা ভালো বাস দেখছে, ওই দেখে উনি কি করে দেখে, দেখছেন না? কেন? তা কাকে বলা হচ্ছে? আপনাকেও বলা হচ্ছে এটা বন্ধ করেন, নাই তো আপনি চলে যান। আপনি এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা থুল। আপনি তো বোঝা উচিত যে আপনি কি করতেছেন। এই জন্য আব্বা এটা জরুরি, একটি নসিহত আমার জন্য, আমার নিজের জন্য। কেউরে দেখাইয়া কোনো ফায়দা নাই। আমাদের হালাত হইল দুর্ভাগ্য। আমাদের কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, আমি শত শতবার দেখছি কাবা ঘরের সামনে মুনাজাত করে, মোবাইলে বউরে দেখায়, লাইভ চলতেছে মুনাজাত। এটা সুস্থতা? আল্লাহর ঘরের সামনে মোবাইলে ধরে রাখছে, মাঝখান দিয়ে মোবাইল ধরে রাখছে, মানে হাতের মাঝখানে মুনাজাত, কান্দে। আর বউ মনে দেশের থেকে আল্লাহ, কত বড় জুনায়েদ বাগদাদি, আজ সুবহানাল্লাহ। আমরা রেবড়া দিই আব্দুল কাদের জিলানির স্বাস্থ্য ভাইয়ে না, কি কান্দাটা কানতে আছে, লাইভে কান্দে, বুঝেন না? এখন সব লাইভে, লাইভ আমাদের কুমিল্লা দেখছি লাইভে কাচ্ছি, লাইভে দৌদি, লাইভে রসমলাই, সব লাইভ, সব কিছু লাইভ চলতেছে। অ্যাড দিছে যে লাইভে রসমলাই বানাবে, আমনেরে দেখাইয়া এরপর আপনি কিনে নেবেন, সব লাইভে ছিল। এই জন্য ভাই রাগ না হয়, আমি এই ব্যাপারটা কঠোর।
মদিনার মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়ায় আফসোস, সেখানে দাঁড়ায়ও ভিডিও করছে, লাইভ করতেছে। কার সামনে দাঁড়াইলেন, কি করছে? একটা ল্যাংটা মানুষ দেখবেন, ল্যাংটা মানুষ দাঁড়ায় রয়েছে রাস্তা, এর ছবি উঠানোর মতো আপনি কমপক্ষে 100 মানুষ খুঁজে পাবেন হেরে ভিডিও করতেছে। একটা বাস পুড়ে যাচ্ছে, এই বাসটারে ভিডিও করছে মনে করবে শত শত মানুষ। একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে লোকটা, 2টা লোক রক্তাক্ত, ওর কাছে আগাইয়া যাবে যতজন, ভিডিও করবে তার চাইতে 10 গুণ বেশি। এই কিছুদিন আগে আপনার ফেরিঘাটে, ফেরির থেকে যে গাড়ি পড়ে গেছে, একজন ড্রাইভার আফসুস করে কাঁদতে কাঁদতে বলছে যে আমার ট্রাকটা আজকে 2 দিন পর্যন্ত উঠাইবার কোনো নামগন্ধ নাই, প্রত্যেকে এসে একটা একটা মোবাইল ধরে, আমি নিজে পড়ছি এটা, আর সবাই জিজ্ঞে হ্যাঁ কি হয়েছে ঘটনাটা প্রথম দিকে ওটা লাইভ করে, সবাই লাইভে দেখাইতেছে, অথচ তার ট্রাকটা ডুবে আছে, সবাই লাইভ চলতেছে। আমাদের নোয়াখালীতে একবার কিছুদিন আগে একজন প্রবাসী, উনি ওনার পরিবার নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে ফিরতেছিলেন, এটা সারা দেশে দেখছি। এরপর ড্রাইভারটা ঘুম ঘুম চোখের কারণে আস্তা গাড়িটা পানি ফেলাই দিছে পুকুরে। তার ফ্যামিলির সবগুলো লোক মারা গেছে পানিতে ডুববা। তো ওই সময় একবার স্পষ্ট ওই লোকটা বলছে, কয় যে পুকুরের পাড়ে এত বেশি পরিমাণ লোক আসছিল, প্রত্যেকেই মোবাইলে ছবি তুলতেছে। উনি কাঁদতে কাঁদতে বলছে, আমি কত আহাজারি করছি, আরেকটু যদি সবাই ঝাঁপ দিত তাহলে গ্লাসগুলো ভাঙ্গে হইলো আরো 2-1 আমার স্বজন আমি বাইর করতে পারতাম, কিন্তু আমি একা পারতেছিলাম না, কিন্তু কাউরে বুঝাইতে পারলাম না, চিল্লাইছি শুধু, কিন্তু যথোপযুক্ত সহযোগিতা করতে আসেন। সবাই ব্যস্ত মোবাইল নিয়ে, কারে দেখাবে, কে দেখবে, আফসোসের বিষয় ভাইয়া, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। এজন্য ছোট বড় আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে এটা বললাম। মোবাইলের আমার কাছে নির্ভরযোগ্য, যদি বলেন কেউ, আমি প্রয়োজনে নির্ভরযোগ্য পত্রিকা, বিদেশি ম্যাগাজিন, ইংরেজিতে বাংলাতে, এগুলোর উপরে লেখা আধুনিক গবেষকদেরও, তাদের প্রত্যেকের কথা, এই বড় মোবাইল এটার আসক্তি, প্রয়োজন আর আসক্তি এক কথা না, এই কথা না। এই কয়েকদিন আগে বাংলাদেশের একজন উচ্চপদস্থ ব্যক্তি একটা সুন্দর কথা বলছে সাংবাদিকদেরকে, যে সাংবাদিকদেরকে বলছে যে সাংবাদিক বন্ধুগণ, আমি যে আমার প্রাইভেট কার থেকে নেমে সেমিনার মঞ্চের দিকে আসলাম, এইটা তো কোনো নিউজ না, এটা ভিডিও করছেন কেন? এই শব্দটা উনি বলছেন, বুঝেন না এই কথাটা? আমি যে গাড়ির থেকে নামলাম, নাইমা এখানে আসলাম, এটা কি নিউজ নেই? এটা তো নিউজের অংশ না, তো এটা ভিডিও করছেন কেন? এটা ভিডিও করছেন কেন? হ্যাঁ, তখন তিনি বলছে যে আমার প্রাইভেসি কোথায়, আমার প্রাইভেসিটা থাকলো কোথায়? তাহলে আমি তো কোনো জায়গাতেই তাহলে নিরাপদ, কোনোখানেই আমি একটা টুপিও খুলতে পারবো না, বুঝলেন না এই কথাটা? আমি তো লুঙ্গিটাও খুলতে পারতাম না। ওমা তো আপনি এটা লাইভ চলতেছে, আপনি যেই কোনোখানে যার যেটাই দেখেন তার ছবি তুললেন। এই জন্য দোস্ত, এটা সুন্দর না। আর প্রয়োজন কারো যদি প্রতি মিনিটে মিনিটে তার চাকরি, তার ব্যবসা, তার কর্ম, যেই কোনো বিষয় তার প্রয়োজন থাকলে, যদি সেটা মিনিটে মিনিটও কাজে লাগে, ঠিক আছে, প্রয়োজন নিঃসন্দেহে প্রয়োজন। প্রয়োজন আর আসক্তি, বেহুদা ব্যবহার এক হইতে পারে না।
এক হইতে পারে। বড় মোবাইল হারাম না, এই মোবাইলটা হাতে রাখা, সাথে রাখা হারাম, হারাম না, নাজায়েজ না, কিন্তু এর যথেচ্ছ ব্যবহার, বেহুদা ব্যবহার, এটা গুনাহ। এমনি তো প্রয়োজন আছে। ওই মদিনা শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে একটি নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের অংশ। নবীজি নিজেই বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যুগ যুগ ধরে ইমানদার বান্দারা ওই জায়গাটা ঢুকবার জন্য চেষ্টা করে, ওখানে নামাজ পড়ে, দোয়া করে। তো 2021 সালের পরে, করোনার পরে সৌদি সরকার আইন করছে, ওই আইনটা এখনো বলবৎ আছে করোনার পর থেকে, যে ওই জায়গাটা যাইতে হইলে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হয়। আর ওইখান থেকে তারা আবার আবেদনের পরে গ্রহণ করে তারা টাইম বলে দেয় যে আপনি রাত 2:30 এখানে আপনার ঢুকার টাইম। তো ওই বড় মোবাইলের মধ্যে যে মেসেজটা আসে, ওইটা সাথে নিয়ে পুলিশকে দেখাইতে হয়, মানে এটা দেখাইলে যে আমার কনফার্ম করা হয়েছে, মানে আমার টাইম এটা। তারপরে এটা দেখা এরপরে ভিতরে ঢুকতে দেয়। এখন এই আজকে 22 সাল থেকে এখনো এটা এইভাবেই সিস্টেম। তাহলে মনে করেন এই সময় বড় মোবাইলটা দরকার, নাহলে আমি এটা দিয়ে কি অ্যাপসটা খুলবো কেমনে, আবেদন করবো কেমনে, এটা দেখামু কেমনে, নাই তো আমি তো ঠিক আছে। মানে আমার বলার উদ্দেশ্য হলো প্রয়োজন তো প্রয়োজন, অফিসিয়াল হাজারো কাজ, প্রবাসীদের হাজারো কাজ হইতেই পারে, কিন্তু একটা ছেলে 12, 14, 16, 18 বছরের সারা রাত মোবাইলটা দিয়ে সে কি করে, সারা দিন সে মোবাইলটা দিয়ে কি করে? আপনি বুঝেন না? আপনি বুঝেন না আব্বা? আপনি কিছুই বুঝেন না, আপনি শুধু ভাত খান। আপনি বাবা না, বাবা মানে তো অভিভাবক। অভিভাবক মানে আহ্লাদি হয় না, অভিভাবক বলা হয় কেন? অভিভাবক বলা হয় তাকে এমনি অনেকেই আদর করতে পারে, এমনি অনেকেই 2-4 কথা বলে দিতে পারে, কিন্তু যিনি অভিভাবক হন, অভিভাবক মানেই হলো শাসন এবং সোহাগ, এই দুইয়ের সমন্বয় করবেন যিনি, তাকে বলে অভিভাবক। এটাই কথা। যিনি পরিমিত শাসন করবেন এবং পরিমিত আদরও করবেন, তাকে বলে অভিভাবক, তাকে বলে অভিভাবক। অভিভাবক শুধু শাসনই করবে না, অভিভাবক শুধু সোহাগই করবেন। ছোটবেলায় আমরা স্কুলেও পড়ছি, প্রাইমারির থাকতে, যে সোহাগ করা তারই সাজে শাসন করে যে, অথবা শাসন করেন যিনি, সোহাগ করেন তিনি। মানে উভয়ের সমন্বয় থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীতে খুতবা দিতেছে মিম্বরে বসে। এই অবস্থায় ওনারা দুজন, 2 নাতি দরজা দিয়া মসজিদে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে দেখে নিজে খুতবার জায়গার থেকে নেমে মিম্বর থেকে ওইখানে গিয়া কুলে করে 2 নাতিরে 2 রানের উপরে বসাইয়া খুতবা দিছে। এত আদর করতেন। আবার সেই নাতি হাসান মসজিদে নববীর বারান্দার থেকে খেজুর মুখে দিছে, সাদকার খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন কাখ কাখ, হাদিসের রওয়ায় ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো, ফেলাই দিছেন। এরপরে কাছে টেনে বলছেন আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, নবী বংশের জন্য মান্নত, সাদকা, মান্নতের জিনিস এটা খাওয়ার অনুমতি নেই, হাশিমি বংশের জন্য এটা অনুমতি নেই, তো খাইতে দেন। তো একটা খেজুর মুখে দিছে, অথচ ইচ্ছে করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 10টা খেজুর উনার হুজরাত থেকে আইনা এখানে দিয়ে দিতে পারতেন। বাচ্চা মানুষ একটা খাইছে, যাও ঠিক আছে আমি 10টা দিলাম, কিন্তু 10টা দেওয়া যাইতো, কিন্তু বাচ্চা আখলাক শিখতো না। বাচ্চা কি শিখতো না? আখলাক শিখবে না, জীবন গড়বে না। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মোট 7 বারই উনি
7টা আয়াত আছে এমন কোরআনে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার নিজের সন্তানদের ঈমান, ইসলাম, আখিরাত, পরকাল এটা সম্পর্কেই বারবার দোয়া করছে। বারবার নবীগণ উম্মতের প্রতি সবচেয়ে বেশি কল্যাণকামী, উম্মতের পেরেশান, কিন্তু এরপরেও নবীগণ নিজের সন্তানের ঈমান, আমল, আখলাক ভুলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্পষ্ট রিওয়ায়াতের মধ্যে আছে, ফাতেমার ঘরের দরজায় ফজরের ওয়াক্তে নিজে গিয়ে কোরআন আঁটতেন এবং বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ, ফজরের নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, বলছে ফাতেমা মুহাম্মদের মেয়ে এই কথা বললে কিয়ামতের দিন শুধু এই সূত্রে আমি তোমার কোনো উপকার করতে পারব না। তোমার ঈমান, তোমার সেজদা, তোমার নামাজ, তোমার বন্দিগি, তোমার পর্দা, তোমার ইজ্জত, তোমার আখিরাত তৈরি করবে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি নবী কথা বলে, আপনি কে আমি কে? হাদিসের মধ্যে আছে স্পষ্ট রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতেমাকে ডাক দিছেন ফজরের জন্য। আবার নবীজির অভ্যাস ছিল ওনার চাচাদের দরজায় যাইতেন, ফুফির দরজায় যাইতেন, ওনাদেরকেও ডাকতেন। তো আবার আইসা দেখছে তখনও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙ্গুলের মধ্যে শোয়া অবস্থা মেয়ে ফাতেমার পায়ের আঙ্গুলে নবীজি নিজের পায়ের আঙ্গুল দিয়া খোঁচা দিছেন, খোঁচা দিয়া আবার উঠাইছেন, উঠাইয়া বলছেন, কুমি ওয়াশহাদি ইলা রিজকি রাব্বিক, ফাতেমা উঠো না, তোমার রবের রিজিক মা বাইনা সালাতিল ফজর ওয়া তুলুইশ শামস, ফজরের ওয়াক্ত এবং সূর্য উদয়, এই মাঝামাঝি ফজরের ওয়াক্তের টাইমে তোমার রবের রিজিক বন্টন হবে। রিজিক বন্টনের জন্য, আল্লাহর দেওয়া হালাল পবিত্র রিজিক পাওয়ার জন্য ফজরের নামাজে দাঁড়াও। এজন্য ফজরের মুসল্লি মুমিন হয়, ফজরের মুসল্লি মুমিন হয়। ফজরের নামাজে অনুপস্থিত ব্যক্তি মুনাফিক হয়। স্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজের জামাতে যারা অনুপস্থিত থাকতো আমরা তাদেরকে বুঝতাম প্রকাশ্য মুনাফিক। কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, আমরা বলতাম এ হচ্ছে প্রকাশ্য মুনাফিক, প্রকাশ্য মুনাফিক। ফজরের অনুপস্থিত মুসল্লিকে নবীর জামানায় সাহাবারা কি বলতেন? না না, প্রকাশ্য মুনাফিক। মুনাফিক তো হইল যে লুকাইয়া ফেলে, মানুষের ধরতে পারে না, সিটার, সিটার বুঝতে দেয় না। বুঝেন না কথাটা? দড়ি মাছ নাচুই পানি, মুনাফিক হলে এই জাতের। কিন্তু উনি বলেন ফজরে যদি অনুপস্থিত থাকতো আমরা বুঝে নিতাম। আরেক রাওয়ায়াতে আছে মসজিদে জামাত যদি মিস করত, নামাজের জামাত যারা পড়তো না, মসজিদের জামাতে যারা নামাজ পড়ে না ফজর সহ, খোদার কসম সাহাবী বলেন আমরা তাকে বুঝতাম স্পষ্ট মুনাফিক। বাইয়িনুন নিফাক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকেই আমরা ফজরের নামাজ এবং এশার নামাজ কুন্না ইযা ইফতাকাদনা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা, ফজর এবং এশার নামাজের জামাতে আমরা যাকে না দেখতাম আসানা বিহি জান, আমরা তার ব্যাপারে দুইটা ধারণা করতাম, হয়তো অসুস্থ নয়তো মুনাফিক। মুনাফিক। এজন্য ভোটার আইডি কার্ড দিয়া আখেরাত না, জন্ম নিবন্ধন সনদ নিয়ে আখেরাত না। গ্রামের মানুষে আপনারা মুসলমান কয়, এর ভিত্তিতে আখেরাত না। মুসলমানের কবরস্থানে আপনারা দাফন করছে, এই কারণে আপনি মুসলমান না, এই কারণে না। আপনার নামাজের জানাজা হইছে, এই কারণে আপনি মুসলমান না। আপনার নামে 2 গরু জব করে মানুষ খাবাইছে,
এই কারণে আপনি মুসলমান না। আপনার ঈমান, আপনার সেজদা, আপনার বন্দিগি, আপনার গোলামি, আপনার আখিরাতের ফিকির, এর ভিত্তিতে আপনার ঈমান, এর ভিত্তিতে আপনার ইসলাম। খামখেয়ালি করেন না কেউ। ভাত খাওয়ানোর আখেরাত এক কথা না, বিল্ডিং করানোর আখেরাত এক কথা না, ফলান বিয়ে দিস ফাটানোর আখেরাত এক কথা না, জমি কিনুনার আখেরাত এক কথা না, মাতবুরি সাদওয়ানে গপ মারোনার আখেরাত এক কথা না, গ্রামে মাতবুরি আর নেতাগিরি করোনার আখেরাত এক কথা না, এক কথা না। এটা ভিন্ন বিষয়। আখেরাত, আখেরাত ঈমানের দ্বারা গড়তে হয়, আখেরাত সেজদার দ্বারা গড়তে হয়, আখেরাত আল্লাহ তাআলার গোলামির দ্বারা গড়তে হয়। প্রিয় ভাই আমার, বাপ আমার, অনেক বয়স্ক মুসলমান ফুদ বিদেশ পাঠাইয়া বাড়ির বিল্ডিং করিয়া জমি কিনা হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যায়। পানখানা দেখলে বোঝা যায় চাচা নিশ্চিন্ত। এই জন্য একটার পর এক খিলির পর আরেক খিলি পান খাইতেছে। কেন খায়, কতক্ষণ খায়, টেনশন নাই। চা দোয়ানের বসা দেখলেই বোঝা যায় পেরেশানি মুক্ত, ঝামেলা নাই, বাজার সাজার টাকা পয়সার লাইন হয়ে গেছে। গপ মারা দেখলে বোঝা যায় অহংকার, অহংকার। আমি নিজে জিজ্ঞাসা করছি, চাচা আপনি এখন কি করেন? চাচা কি করেন আপনি? কয় তারা দুইজন বিদেশ। এই চাচা এটা করে। আপনারা জিজ্ঞাইলাম আপনি কি করেন? কয় তারা দুইজন বিদেশ। বুঝেন নাই? মানে সব কিছু আমার তো লাইন হয়েছে, তারা দুইজন বিদেশ। এইটা নিয়ে আপনারা জিজ্ঞাইছি, যে আপনারা জিজ্ঞাইছি আপনি কি করেন? কয় তারা দুইজন বিদেশ। অসংখ্য ছেলে, এই দুশ্চরিত্র যত ছেলে বখাটে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাক নাই, হালাল হারামের পার্থক্য নাই, চুল, চেহারা, ঈমান, ইসলামের কোনো চিহ্ন নাই, নারী, ছবি, জিনা, মদ, জুয়া, ব্যভিচার, মোবাইলের অসভ্যতা। এই হাইওয়ানদের মূল কারণ একটাই, যে ও জানে ওর বাবা তো ঠিকমতো উপার্জন করছে, দেশে হোক বিদেশে হোক। অতএব আমার বাবা যেহেতু উপার্জন করতেছে, আর আমার বাবাই যেহেতু আমাকে বাধা দিচ্ছে না, মাই যেহেতু বাধা দিচ্ছে না, আমার বাধা দিবে কে? আমার কথা হয় আমনে কাটা মিয়া, আমার আব্বাই তো আমারে কিছু কয় না, আমার মাই তো আমারে কিছু কয় না, আপনি দিতে আবার এনে মিয়া জান মিয়া, আপনার ফতে আপনি জান মিয়া, আরেকজনের মাতবুরি করতে নাইছেন মিয়া, বলেন নাই তো। 14 বছরের ছেলে আল্লাহ ভুলে গেল কেন? 16 বছরের ছেলে এত কম বয়সে আরেকটু তো ডর ভয় থাকার কথা। এত অল্প বয়সে এত বড় বেয়াদব। এই বেয়াদব 365 দিনে একদিনও ফজরের নামাজ এত কম বয়সে পড়ে না। এত নিকৃষ্ট বেয়াদব, আপাদমস্তক বেয়াদব। এটা পুরাটা বেয়াদব, এটা পুরাটা বেয়াদব, 100% বেয়াদব, 100 বেয়াদব, 100 বেয়াদব। যার কপালে সেজদা নাই সে পুরাটা বেয়াদব। বেনামাজি শতভাগ বেয়াদব, বেনামাজি শতভাগ বেয়াদব, বেনামাজি শতভাগ নিকৃষ্ট, বেনামাজি শতভাগ হাইওয়ান, বেনামাজি মানুষরূপী পশু। বেনামাজির লজ্জা নাই, বেনামাজির কৃতজ্ঞতা নাই, বেনামাজির সবর নাই, বেনামাজির হায়া নাই, বেনামাজির বিবেক নাই, বেনামাজির বিবেচনা নাই। কারণ এত বড় কায়নাত যাকে, যে তাকে দিচ্ছে সে তাকে সেজদা করে না, তার বিবেক আসলো করতে। বলেন না কেন? আল্লাহ তাকে কত বড় কায়নাত দিছে, এই বেয়াদবের কোনো বিবেক আছে? বেনামাজি বিবেকহীন, বেনামাজি বিবেকহীন, বেনামাজি নির্লজ্জ, বেহায়া। মনে রাখবেন বাপ, জওয়ান হোক আর বুড়া হোক, বয়স কম হোক আর বেশি হোক, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, যার কপালে সেজদা নাই, আপনি যদি বলেন আর নয় তো আপনি প্রতিবাদ করেন। আমি এখনই বসলাম, দাঁড়ায় বলেন, এখন বলেন। আপনি এখানে দাঁড়াইয়া প্রমাণ করে দেন, আমি মাইক দিচ্ছি, যে বেনামাজি হওয়া সত্ত্বেও আমি ভদ্র। কিভাবে? আপনি এখানে বলেন। বুঝেন নাই? যেই কোনো মানুষ অকৃতজ্ঞকে, পৃথিবীর এটা নিয়ম, এটা যে অকৃতজ্ঞকে মানুষ বলে তুই বেটা মানুষে না বেটা,
তোরে আজকে 3 বছর বেটা লগে রাখছি, সুখে দুঃখে বিপদে আপদে যখন যা লাগছে তোরে দিছি বেটা। আজ তুই 3 বছর 5 বছর পরে এখন তুই আমারে চেনস না বেটা, তুই বেটাটা মানুষে না বেটা। এটা বলে না অকৃতজ্ঞকে মানুষ কি স্বীকার করে না? মানুষ স্বীকার করে না। তাহলে আল্লাহ তাআলা এত বড় কায়নাত দিয়ে যার কাছ থেকে সেজদা পায় না সে অকৃতজ্ঞ না? তো ও মানুষ কেমন বলেন না কেন? ও মানুষ কিভাবে? মানুষ কিভাবে আল্লাহ? ও মানুষ কিভাবে? এজন্য দোস্ত, এজন্য বাপ ছেলেকে মানুষ বানা। মানুষ হওয়া এক কথা, আর অর্থনৈতিক প্রাণী হওয়া ভিন্ন কথা। এক হলো মানুষ, আর এক হলো উপার্জনকারী প্রাণী। এক হলো আমনের ফুত মানুষ হইছে, আর এক হলো আমনের ফুত উপার্জন করে, রোজগার পয়সা কামাই করে। এটা ভিন্ন জিনিস। শুধু টাকা রোজগার করা, পয়সা রোজগার করা, উপার্জন করা, এতটুকুর নাম জীবন নয়। এটার নাম সফলতা নয়, এটার নাম ভদ্রতা নয়, এটার নাম শিক্ষিত নয়, এটার নাম না। বরং অনেক অসৎ চরিত্রহীন মানুষও কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। এই বর্তমান বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি, এটা পত্রিকার রিপোর্ট, অনলাইনের রিপোর্ট, মিডিয়ার রিপোর্ট, এই 3টা দেশের বিশ্বকাপে সবচেয়ে বেশি আয় হচ্ছে ওই মানুষদের যেই সমস্ত নারী দেহ বিক্রি করে। হ্যাঁ, এটাই ভূত। ওই বেশ্যা, ওই পতিতা নারী, সেই হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জনকারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ দেন, দয়া করে আব্বা, অতএব আমার কথায় রাগ হবেন না। উপার্জন করা শুধু আফসোসের ব্যাপার। মুসলমান তার ছেলে টাকা রোজগার করে, ফুলাটা লাইনে আছে, টাকা নাই, রোজগার করে না, ফুলাগারে কোনো লাইন করে দিয়ে যেতে পারছি না। উনি বুঝাইতেছে লাইন করে দিছে, লাইন মানে টাকার ব্যবস্থা হয়েছে। আর ছেলেগার কোনো লাইন করতে পারছে না, মানে কি? টাকার কোনো ব্যবস্থা না। এই জীবন, আমরা এই মুসলমান। আমাদের জীবন উপার্জন না, আমাদের জীবন ইবাদত, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন বন্দেগী, আমাদের জীবন সেজদা, আমাদের জীবন আল্লাহ তাআলার গোলাম। আব্বা, এটাই সত্য, এটাই বাস্তব। ছেলেরা বাপ বুঝতে শেখো, বুঝতে। প্রতিদিন আফসুস হয় এটা, লক্ষ লক্ষ ছেলের কোনো অভিভাবক নাই। অভিভাবক, বন্ধু আছে, অভিভাবক অসৎ বন্ধু, অসৎ বন্ধু। যে যাকে গুনার কাজে প্ররোচিত করে, যে যাকে গুনার কাজে সহযোগিতা করে, আল্লাহর কসম, কোরআনের ভাষায় সে বন্ধু না, সে শয়তান। সত্য কথা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সে শয়তান, শায়াতিনাল ইনসি ওয়াল জিন। কোরআন কারীম আল্লাহ বলছে প্রত্যেক নবীর বিপরীতে, প্রত্যেক নবীর বিপরীতে 2 ধরনের শয়তান থাকে। এক হলো মানুষ শয়তান, এক হলো জিন শয়তান। লিকুল্লি নাবিয়িন আদুওয়া, প্রত্যেক নবীর দুশমন হয়, শত্রুর হয় 2টা, এক হলো মানুষ শয়তান, এক হলো জিন শয়তান। এজন্য পাপীকে, যে মানুষ পাপ করে কিংবা পাপের সঙ্গী হয় কিংবা পাপের সহযোগিতা করে কিংবা পাপ কাজে মানুষ তার উপরে নির্ভর করে, খোদার কসম সে শয়তান। 3 জিনিস: পাপী, পাপীর সঙ্গী, 2 এই পাপ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে, যার শেল্টারে সে পাপ করে। হ্যাঁ, কোরআনুল কারীম স্পষ্ট আছে, আপনি শুনেন, আমি কোরআন থেকে বলি। কোরআনুল কারীম আছে, আল্লাহ তাআলা হাসরের দিন বলবে ফেরেশতাদেরকে যে হে আমার ফেরেশতারা, পাপীদেরকে 3 জন একসাথ করো। 3 জন, প্রত্যেক পাপীকে 3 জন একত্র করো। 3 জন কি? 1 নাম্বার আল্লাযীনা যালামু, যারা পাপ করেছে। 2 নাম্বার ওয়া আজওয়াজাহুম, তাদের পাপ কাজে যারা সঙ্গী হয়েছে। 3 নাম্বার
ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে নির্ভর করেছি। আল্লাহ বলেন এই তিন বেঈমানকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। কোরআন শরীফের সূরা সাফফাতের আয়াত, সরাসরি আয়াত। পাপী, পাপীর সঙ্গী এবং পাপটা সে, আপনি শেল্টার দিছেন, কোবা আমি আছি, কোবা এলাম সমান করে এলাম, পরে আমি দেব, বুঝলেন না? জিডা পাই মাথাটা ফাটাইলে তো বেড়াই 2-4-20 জন যদি সেভ করতে না পারি, কি ঘাস কাটি নিবে এলাকা। আর যে এতদিন ধরে চুরি করি, এত টেয়া জমাইলাম, তোরার মতো 2-4-20 জন যদি সেভ করতে না পারি, কি রে কি না, আমি এটা কইলাম না, বুঝলেন না? ফালাই দেবে না, 2-4টা ফালাই দিতাম, পরে দেওয়া আস্তা আহা উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনি। একদম স্পষ্ট ভাঙ্গা বলছে না, পাপীকে একত্র করো, পাপীর সঙ্গীকে একত্র করো, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে একত্র করো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই তিনজনকে একত্রে জাহান্নামের পথ দেখায়। আরো আছে, এরপরে আল্লাহ তাআলা বলবেন যখন ফেরেশতারা ওই 3 নাফরমানকে একত্রে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের রাস্তার মুখোমুখি যখন হবে, আবার আল্লাহ ডাক দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াকিফুহুম, এই ফেরেশতারা এই 3 বেঈমানকে দাঁড় করা, একটু দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ এখন একটু জিজ্ঞেস করব, আমি একটু জিজ্ঞেস করব, আমি আল্লাহ জিজ্ঞেস করব কেন পাপ করলা, কেন সহযোগিতা করলা, তোমার উপরে কেন নির্ভর করলো, বলো। 3 জন উত্তর দাও। এই একজনকে বলবে তুমি কেন পাপ করলা, আরেকজনকে বলবে তুমি কেন সহযোগিতা করলা, আরেকজনকে বলবে তোমার উপরে কেন নির্ভরশীল হলো পাপ করতে গিয়ে, নাফরমানি করতে গিয়ে, হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, ব্যভিচার, সুদ, কিস্তি, মদ, জুয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহর লানত। ওয়া শারিবাহা, মদ যে পান করে তার উপরে আল্লাহর লানত। ওয়া বাইআহা, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। ওয়া মুবতাআহা, যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপরে আল্লাহ তাআলার লানত। ওয়া আসিরাহা, যে মদের ফ্যাক্টরি দেয় তার উপরে আল্লাহর লানত। ওয়া মুতাসিরাহা, ওইটাকে মদ হিসেবে রূপান্তর করে যে তার উপরে আল্লাহর লানত। ওয়াল হামিলা আলাইহা, যে মদের গাড়ি, মদের বোঝা, মদের ফোজা বহন করে তার উপরে আল্লাহর লানত। মদের চারদিকে, নেশার চারদিকে যে জড়ে আছে সবগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নবীজি বলছে আল্লাহর লানত, লানত সবটির উপরে লানত। এই পুরা প্রকল্পের সাথে যতজনের সম্পর্ক আছে, গাড়ি হোক, হেলপার হোক, বুঝেন নাই, সবটা পুরা পুরা প্রকল্প, মাদকের পুরা প্রকল্পের উপরে, নেশার পুরা প্রকল্পের উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দোস্ত, জিন্দেগি কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের বাবা যারা বসে আছেন, আপনাদেরকে বললাম, আপনারা চোখের সামনে পতন দেখতেছেন, আপনারা চোখের সামনে বরবাদি দেখছেন, আপনারা আপনাদের যুব সমাজ, আপনাদের কিশোর নওজোয়ানের অধপতন চোখে দেখে দেখে আপনারা বসে বসে আপেল মালটা খাইতেছেন, পান, সিগারেট, বিড়ি খাইতেছেন। আপনাদের কোনো সাড়া নাই, শব্দ নাই। বিল্ডিং করতেছে, এটার উপরে বুঝাইছে কি কি মাল আনছেন করতে, ইট আনছেন করতে, সিমেন্ট আনছেন করতে, কত করে সিমেন্ট? 535। দূর ব্যাগ 520 করে শিক্ষারে ডাকে। আমারে কইতেন আমি প্রতি ব্যাগে আপনাদের 2 টাকা করে লাভ করে দিতাম। আরে ভাই, আমি তো আসলে জানছি না, এই ধরাটা খাইলাম, 2 টাকা করে লস খাইলাম। এই চলছে কথা সিমেন্টের উঠে, বালুর উঠে, ইটের উঠে। হ্যাঁ, ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না,
স্ত্রী পর্দা করে, ঘরের সদস্য 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে না একজন, ঘরের সদস্য 8 জন, ফজরের নামাজ পড়ে না একজন, মেয়েগুলোর কারো পর্দা নাই, ছেলেগুলোর কারো সেজদা নাই, চুল দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান, গায়ের গেঞ্জি দেখে বোঝা যায় না মুসলমানকে পছন্দ করে না বেঈমানকে পছন্দ করে। কি রে আব্বা, এইভাবে মানুষের পরিচর্যা বাদ দিয়া, মানুষের প্রতি যত্ন বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত বস্তুর প্রতি। এজন্যই বর্তমান যুগকে বস্তুবাদের যুগ, বস্তুবাদিতাই এখানে প্রধান, এখানে বস্তুই মেন। কেমন হইল ভাই সোফাটা, কেমন বিশ্বাস করেন নিজে দাঁড়ায় থেকে আনছে, বুঝলেন? এটা মানে একজন আরেকজনকে শুরু, হ্যাঁ $4 দিন ভাই আমি নিজে দাঁড়ায় আসছিল, একটা লোক রাখছি, হ্যাঁ 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, ওই যে মাল বানায় যে এটার মধ্যে, যাতে করে ভুল না হয় তারে কইছি তুই শুধু খেয়াল রাখবি সুরকি কোনো 4টার জায়গায় 3টা দেবে, একটা সুরকি যদি কম হয় বিল্ডিং কিন্তু দুর্বল হয়ে যাবে, ছাদ দুর্বল। এজন্য এত যত্ন, এত যত্ন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা গুণা লোহার মধ্যে, আরে আপনার বাঁধছে কিনা এগুলোর রডের তলে দিয়ে ছোট ছোট এগুলো দেয় যে ব্লক, প্রত্যেকটার মধ্যে ব্লক দিছে কিনা কোনো 50 বার চাইছে, একটা ব্লক যদি কম হয় ছাদ ডালাই দুর্বল হয়ে যাবে। মানে ছাদের জন্য এই পরিমাণ নজরদারি, যে একটা গুণা বোঝেন তো না, যেটা বাঁধে এই গুণা যাতে ছুটে না যায়, একটা ব্লক যাতে ছুটে না যায়। আমার একজনে বলছে হুজুর এ পুরাটা বিল্ডিং এর আস্তরের সমস্ত বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছি, বালু ধুইয়া। আমি বললাম যে অবশ্যই এটা উত্তম কাজ করছেন, বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে বালু না থাকে, নাহলে বালু ধুইছি কিন্তু যাতে বালু না থাকে। বুঝলাম আর মানে বুঝাইলাম আর, চিন্তা করেন না আপনি, আপনি কি বুঝাটা বুঝলেন দুনিয়া, আপনি কেমন বুঝা বুঝলেন, বালু পর্যন্ত ধুইয়া দিলেন, আপনি একটা একটা গুনাহ নিজে যাচাই করলেন, একটা একটা ব্লক যাচাই করলেন। আপনার ছেলেটা আব্বা এই বিল্ডিং এর নিচে, এই বিল্ডিং, এই কষ্টের ঘাম ঝরানো এই ভবনের নিচে যেই ছেলেটা ঘুমাবে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, যেই মেয়েটা ঘুমাবে ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে হারাম প্রেম করে, যেই মহিলাটা ঘুমাবে এই মহিলাটা বাজারে বাজারে বেপর্দা ঘোরে, এই নাফরমানদের জন্য নিয়ে এই বিল্ডিং করলেন। আফসোস বেটা তোর উপার্জনের উপর, আফসোস বেটা, দুর্ভাগ্য বেটা, ঠিক বেটা, ঠিক বেটা তোর কামাইয়ের উপরে, এমন বিল্ডিং এর উপরে ঠিক বেটা, আফসোস। বিল্ডিং এর মধ্যে মানুষও থাকে, বিল্ডিং এর মধ্যে ছাগলও থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিং এর মধ্যে শূকর পালে, মানে বেড়ার ঘরে শূকর পালে না, বুঝেন নাই কথাটা, কুকুর পালে, ছাগল পালে। আমি এইবার কোরবানির ঈদও এক ভদ্রলোকের বাসায় গেছিলাম, ওনার নিচতলায় উনি থাকে, দোতলায় এক কোনায়। আমি বলছি এই সাইডে কি আঙ্কেল? বলছে এখানে আমি কতগুলো ছাগল পালি। আমি বললাম দেখেন মাশাআল্লাহ, ইজ্জত আল্লাহর হাতে, আল্লাহ ছাগলকে ইজ্জত দিছে, ছাগল দোতলায় থাকে, আল্লাহ মানুষকে ইজ্জত দিছে, মানুষ নিচতলায় থাকে, আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইজ্জত দিলে থামাইব, আল্লাহ ছাগলকে কত বড় সম্মান দিছে যে ছাগল দোতলায় থাকে, মানুষ নিচতলায় থাকে। তাহলে বিল্ডিং এর দোতলায় ছাগলও থাকে, নাউজুবিল্লাহ। আব্বা চলেন, অতএব দিন আমাদের জন্য, আমি এই কথাই আমার ঘুরে ফিরে কথাই, আখেরাত ইবাদত, এই মাদ্রাসাগুলো আখেরাতের জন্য, এই মাদ্রাসাগুলো ইবাদত শেখায়, এই মাদ্রাসাগুলো আখেরাত শেখায়। এই জন্যই আপনি এখানে, আপনি যেই দোকানে যেই পণ্যের জন্য গেছেন ওই পণ্য খোঁজেন, আপনি অন্যটা বলছেন কেন? আপনি মুদি দোকানে ওষুধ পাচ্ছেন না, আপনি ফার্মেসিতে মুদি মাল পাচ্ছেন না, তো সেটা আপনি বলবেন কেন?
আপনার বিবেক নেই। তো মাদ্রাসা বানানোই হয়েছে আখিরাতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে সেজদার জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে ইবাদতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে রবকে চিনার জন্য। কোরআনে স্পষ্ট আছে, বিশ্বাস করেন, সূরা নিসাতে আছে, কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু তোমরা একদল কোরআন পড়াচ্ছ, আরেক দল কোরআন পড়ছ, তোমাদের উভয় দলের প্রতি আমি আল্লাহর আদেশ, কুনু রব্বানিয়িন, তোমরা রবওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আর কেমনে কইতো বাংলা, আপনারা আর কেমনে বুঝাইতো বলেন না, আপনারা আর বুঝাইতো কেমনে? আল্লাহ তাআলা বললেন, আরে আমাগো ভদ্রলোকদের মাথা চোখে ঘুম নাই, আমগরে নিয়ে পেরেশানি, মাদ্রাসাকে আরো আধুনিকায়ন করো, মাদ্রাসাকে আধুনিকায়ন। এটার মধ্যে আপনার সমস্ত কিছু, মাদ্রাসাই একমাত্র প্রতিষ্ঠান যেখানের বাচ্চা ডাক্তারও হইতে হবে, ইঞ্জিনিয়ারও হইতে হবে, রাজমিস্ত্রিও হইতে হবে, কাঠমিস্ত্রিও হইতে হবে, দুনিয়াও শিখতে হবে, অন্যান্য আখিরাতও শিখতে হবে। কারণ এই বেড়ার দায়িত্ব সব শিখা, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও চলবে, ইঞ্জিনিয়ার ডাক্তার না হলেও চলবে। দুনিয়ার সমস্ত কর্মস্থলের ব্যক্তি যেটা শিখছে ওইটার কর্ম করে, এত অসুবিধা নাই, অসুবিধা শুধু আমগরে লইয়া। আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আখিরাতওয়ালা হইতে। তো আমি সেটাই বুঝছি কিনা আপনি সেটা না দেখবেন। আমার মধ্যে আখিরাতের ঘাটতি দেখলেন আপনি আফসোস করবেন, হুজুর মানুষ আমল কই, হুজুর মানুষ চরিত্র কই, হুজুর মানুষ নামাজ কই, হুজুর মানুষ সেজদা কই, হুজুর মানুষ তাসবিহ কই, হুজুর মানুষ তেলাওয়াত কই, হুজুর মানুষ পাক নাফাক কই, হুজুর মানুষ হালাল হারাম কই, হুজুর মানুষ কবরের ভয় কই, হুজুর মানুষ জাহান্নামের ভয় কই। এটা যার সাথেই ত্রুটি, যেই হুজুরের মধ্যে ত্রুটি, তার জন্য আপনি আফসোস করেন। বোঝেন নাই আমার কথা? তার জন্য আপনি কি করে যুক্তি আছে, আফসোস করার যুক্তি আছে। কিন্তু আমরা এটা বুঝি, মাদ্রাসাত পড়ে কি হইব, তো আপনি যেহেতু জানেন না, তা আপনি কি পড়াইবেন? কোরআনুল কারীমে আল্লাহ বলছে কুনু রাব্বানিয়িন, এই শব্দটা মনে রাখেন, কুনু বলেন রব্বানিয়িন। এই রব্বান মানে রব মানে কে, এই রব্বানি মানে আল্লাহওয়ালা, এটাই অর্থ, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হও। আল্লাহ বলছে তোমরা কোরআন পড়াচ্ছ, তোমরা কোরআন পড়ছ, তোমাদের উদ্দেশ্য তোমরা রবওয়ালা হও, রবওয়ালা হও। হ্যাঁ, কেউ চালওয়ালা, কেউ ডালওয়ালা, কেউ মাছওয়ালা, কেউ তরকারিওয়ালা, কেউ সিনজিওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ কুলিওয়ালা। আর আল্লাহ তাআলা বলেন দিন যারা শিখতেছে তারা রবওয়ালা, তারা কিওয়ালা, রবওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এখানে কমতি হইলে সেটার জন্য চেষ্টা করে, আরো চেষ্টা করে। আজকেও আমি আসরের নামাজের পরে এই কসবা উপজেলার হাফেজ আলেমদেরকে অল্প একটু নসিহত করার সুযোগ হয়েছে, শুধু আলেমদেরকে, ওনাদেরকে এটা বলছি অনেকক্ষণ যে ভাই এটা জরুরি যে আমার মধ্যে ঈমান, ইলম, আমল, তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন, এটা যেন না হয়, আমার চরিত্র যেন নষ্ট না হয়, আমার আখলাক যেন নষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো হারাম না হয়, আমার দ্বারা যেন কোনো আমার শাহওয়াতের কারণে আমার উলামা সম্প্রদায়, আমার মাদ্রাসার জগৎ যেন লজ্জিত না হয়। আমি একজনের কোনো পাপ, আমি হারাম উপার্জন করলাম অথবা আমি হারাম যৌন চাহিদা পূরণ করলাম, তো পুরা উলামা সমাজ যেন আমি একজনের নাফরমানির কারণে এত বড়, এত দিনের 1450 বছরের এলেম আমলের খেদমত যারা করছে তাদেরকে তুমি কলঙ্কিত করো না। কোনো একজন আলেম, কোনো একজন হুজুর, কোনো একজন উস্তাদ, কোনো একজন ব্যক্তির বদ আমল হতেই পারে, থাকতেই পারে, কিন্তু এই কারণে 1450 বছরে এলেম আমলের এই সিলসিলা সব বৃথা।
বলেন না কেন? কোনো একজনের ডাক্তার, কোনো একজনের দুর্নীতি, অসৎ আচরণের কারণে এই পুরা চিকিৎসা শাস্ত্র এটা সব ভুয়া, এটা পুরাটা ভুয়া হয়ে গেল। তো বলেন না রে ভাই।